হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমরা যে দ্য লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার পড়ছিলাম তার 5টা লেকচার আমার আগেই কমপ্লিট হয়ে গেছে। তোমরা যদি সেই লেকচারগুলো না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেগুলো দেখে নাও। ডিটেলস এনসিইআরটি লাইন বাই লাইন পড়ানো রয়েছে। আজকে আমি লেকচার নম্বর 6 নম্বর নিয়ে চলে এসেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গা আমরা কভার করব, সেটা হলো ট্যাক্সোনমিক ক্যাটাগরির যে টোটাল যে চার্টটা রয়েছে বা ট্যাক্সোনমিক ক্যাটাগরির যে অর্ডারটা রয়েছে সেইটা নিয়ে। এই ট্যাক্সোনমিক ক্যাটাগরির যে অর্ডার, এইখান থেকে প্রত্যেক বছর কিন্তু কোশ্চেন আসে এবং শুধুমাত্র এইটুকু জায়গা থেকেই কিন্তু 2 থেকে 3 ধরনের কোশ্চেন আসতে পারে। কি ধরনের কোশ্চেন আসতে পারে? নাম্বার 1 টাইপের কোশ্চেন আসতে পারে যে এই যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই যে ট্যাক্সোনমিক ক্যাটাগরির যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে বা ট্যাক্সোনমিক্যাল হাইরার্চিয়াল যে অ্যারেঞ্জমেন্ট রয়েছে তার সবথেকে স্মলেস্ট ইউনিট কি? তখন তোমাদের কিন্তু বলতে হবে সবথেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে স্পিসি। এর কারণ এইটা একটা অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড়র অর্ডার। তো সব থেকে নিচে রয়েছে সব থেকে ছোট, সেটা হচ্ছে স্পিসি। তো সব থেকে স্মলেস্ট ইউনিট কি? সেটা হচ্ছে স্পিসিস। এই স্পিসিসের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সিমিলারিটি দেখতে পাবে। একটা স্পিসিসের মধ্যে যতগুলো অর্গানিজম থাকবে তাদের মধ্যে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম সিমিলারিটি থাকবে। দুটো আলাদা আলাদা যদি স্পিসিস হয়ে যায় তাদের মধ্যে সিমিলার ক্যারেক্টার তেমন একটা পাওয়া যাবে না। 2 নম্বর যেটা হতে পারে কোশ্চেন, সেটা হচ্ছে যত এই যে তোমার অ্যারেঞ্জমেন্টটা রয়েছে এর যত ওপরের দিকে উঠবে তত কিন্তু সিমিলার যে ক্যারেক্টার সেটা কিন্তু কমতে থাকবে। তার মানে স্পিসিসের মধ্যে যতটা সিমিলার ক্যারেক্টার থাকবে, আমরা যদি জিনাসে যাই, আমরা যদি ফ্যামিলিতে যাই, আমরা যদি অর্ডারে যাই, যত ওপরের দিকে উঠবো তত সিমিলার ক্যারেক্টার কিন্তু কমতে থাকবে এবং তত মরফোলজিক্যাল যে ক্যারেক্টারগুলো, যে সিমিলার ক্যারেক্টার, সেগুলো কমতে থাকবে। যত ওপরের দিকে যাওয়া যাবে তত কিন্তু আমাদের এই ক্লাসিফিকেশনের জন্য মরফোলজিক্যাল বাদ দিয়েও ইন্টারনাল স্ট্রাকচার, আলট্রা স্ট্রাকচার সেগুলোকে দেখতে হবে। না হলে কিন্তু এই ক্লাসিফিকেশনের মধ্যে করা যাবে না, অসুবিধা হবে, কারণ বাইরে থেকে দেখে কোনো সিমিলার ক্যারেক্টার খুঁজেই পাওয়া যাবে না। তো একদম টপে রয়েছে কি দেখো, কিংডম। কিংডমের মধ্যে সিমিলার ক্যারেক্টার সব থেকে কম। একদম নিচে আছে স্পিসিস। স্পিসিসের মধ্যে সিমিলার ক্যারেক্টার সব থেকে বেশি। আর এই যে ট্যাক্সোনমিক যে ক্যাটাগরি তার ইউনিট কি? তার ইউনিট হচ্ছে স্পিসিস। কেন? কারণ স্পিসিস হচ্ছে সব থেকে ছোট। আমাদের টোটাল শরীরের যদি ইউনিট বলি কি, সেল। তোমরা জানো সেল ইজ দ্য ইউনিট অফ লাইফ। তেমনি আমাদের শরীরের সব থেকে স্মলেস্ট পার্ট ইউনিট হলো সেল। তেমনি এই যে ট্যাক্সোনমিক্যাল ক্যাটাগরির যে অ্যারেঞ্জমেন্ট তার সব থেকে স্মলেস্ট পোর্শন কি, স্পিসি। যত ওপরের দিকে ওঠা যাবে জিনিসটা অনেক বড় হয়ে যাবে। এখান থেকে আরেক ধরনের কোশ্চেন কিরকম আসে, অনেক সময় পরীক্ষায় তোমাদের দুটো দিয়ে দেবে। যেমন ধরো দিয়ে দিল যে ক্লাসটা দিয়ে দিল, ফ্যামিলিটা দিয়ে দিল, মাঝখানে কি সেটা তোমাদের বলতে হবে। অনেক সময় ধরো অর্ডারটা দিয়ে দিল, জিনাসটা দিয়ে দিল, মাঝখানে কি, তখন ফ্যামিলি বলতে হবে। তো এই যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে না, এই যে তোমার ট্যাক্সোনমিক্যাল অ্যারেঞ্জমেন্ট, এই জায়গাটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে কোশ্চেন কিন্তু আসে। আর এই যে অ্যারেঞ্জমেন্টটা এটা তোমাদের এইভাবেই মুখস্থ রাখতে হবে। তাহলে সব থেকে ইউনিট কোনটা? ইউনিট হচ্ছে স্পিসি। সব থেকে স্মলেস্ট ইউনিট কোনটা? সেটা হচ্ছে স্পিসি। সিমিলার ক্যারেক্টার সব থেকে বেশি দেখা যায় কাদের ক্ষেত্রে? সেটা হচ্ছে স্পিসি। সিমিলার ক্যারেক্টার সব থেকে কম দেখা যায় কাদের ক্ষেত্রে? সেটা হচ্ছে কিংডম। ফাইলাম ইউজ করছি আমরা অ্যানিমেলের ক্ষেত্রে। ডিভিশন আমরা ইউজ করব প্লান্টের ক্ষেত্রে। স্টেটমেন্ট বেস কোশ্চেন আসতে পারে, এই অ্যারেঞ্জমেন্টটাকেই চেঞ্জ করে দিতে পারে। যেমন ধরো কিংডম, ফাইলাম, ক্লাস, এরপরে ধরো ফ্যামিলি দিয়ে দিল, দিয়ে বাকিটা লিখে দিল। তেমনি এই অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করে দিয়ে 4টে অপশন করে দিয়ে কোন অপশনটা ঠিক সেটা বলতে হবে। স্টেটমেন্ট বেস কোশ্চেন আগেও কিন্তু এসছে। এইবার এই যে চার্ট রয়েছে এইটাকে মুখস্থ রাখবে কিভাবে, এর জন্য তোমাদের খুব একটা সুন্দর ট্রিক্স আমি বলে দিচ্ছি, একটা ওয়ার্ড। তো এই ট্রিক্সটা আমার খুব ভালো লেগেছে, একবার পড়লেই মনে থাকবে এবং টোটাল এই যে অ্যারেঞ্জমেন্ট তোমাদের মাথায় গেঁথে যাবে। তবে ট্রিক্সটা খুব ভালো। সেটা হচ্ছে একটা মাত্র ওয়ার্ড, সেটা হচ্ছে কেপকোফেগাস। তো দেখো এই কেপকোফেগাসের প্রথম আছে কে, কেতে হচ্ছে কিংডম। তারপরে রয়েছে দেখো পি,
পিতে হচ্ছে ফাইলাম, তারপরে রয়েছে সি, সিতে হচ্ছে ক্লাস, তারপরে রয়েছে ও, ওতে হচ্ছে অর্ডার, তারপরে এফে রয়েছে ফ্যামিলি, জিতে রয়েছে জিনাস, এসে রয়েছে স্পিসি। তো এই কেপকোফেগাস এইটুকু মনে রাখলেই সব, এবং এর ফলে কিন্তু এখান থেকে যে ধরনের কোশ্চেনই দিক তোমরা কিন্তু করে বেরিয়ে চলে আসবে। তো এই চারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব মন দিয়ে ভালো করে এই চারটা পড়ে নেবে। এরপরে যেটা আমাদের আসছে সেটা দেখো, সেটা হচ্ছে এই চারটা। এটা রয়েছে কি, এটা হচ্ছে অর্গানিজম উইথ দেয়ার ট্যাক্সোনমিক ক্যাটাগরি। কিছু এক্সাম্পল দেওয়া রয়েছে, এই এক্সাম্পল থেকেও কিন্তু কোশ্চেন প্রত্যেক বছর নিতে আসে। প্রথমে দেখো দেওয়া হচ্ছে কমন নেম, তারপর বায়োলজিক্যাল নেম, তারপরে জিনাস, তারপর ফ্যামিলি, অর্ডার, ক্লাস, ফাইলাম বা ডিভিশন। প্রথমে ম্যান, প্রথমে মানুষের যে এক্সাম্পল সেটা। মানুষের সাইন্টিফিক নেম তোমরা জানো হোমোস্যাপিয়েন্স। এই হোমোস্যাপিয়েন্সের মধ্যে হোমোটা হচ্ছে জিনাস, স্যাপিয়েন্স হচ্ছে স্পেসিফিক এপিথেট। আমরা যদি ফ্যামিলিতে যাই সেটা হচ্ছে হোমিনিডি, অর্ডার হচ্ছে প্রাইমেটা, ক্লাস হচ্ছে ম্যামেলিয়া, আর ফাইলাম বা ডিভিশন, ফাইলাম যেহেতু এটা অ্যানিমাল তাহলে ফাইলাম হচ্ছে কর্ডেটা। এরপর হাউস ফ্লাই, এটা কিন্তু নিটে আগে এসছিল, মুস্কা ডোমেস্টিকা, চেনাস হচ্ছে মুস্কা, ফ্যামিলি হচ্ছে মুসিডি, অর্ডার হচ্ছে ডিপথেরা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, ফাইলাম হচ্ছে আর্থোপোডা, ম্যাঙ্গো হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, জিনাস হচ্ছে ম্যাঙ্গিফেরা, ফ্যামিলি হচ্ছে অ্যানাকার্ডিয়েসি, অর্ডার হচ্ছে স্যাপেন্ডেলস, ক্লাস হচ্ছে ডাইকটিলেডিনাস ডাইকট, আর ফাইলাম নয় এটা ডিভিশন, এটা যেহেতু প্ল্যান্ট সেটা হচ্ছে তোমার অ্যাঞ্জিওস্পার্মি। হুইট, ট্রিটিকাম আস্টিভাম, ট্রিটিকাম, ফ্যামিলি হচ্ছে পোয়েসি, অর্ডার হচ্ছে পোয়েলস, ক্লাস হচ্ছে মনোকট, আর ডিভিশন হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মি। তো এই যে জায়গাটা, এই যে তোমার চারটা, এখান থেকে কিন্তু কোশ্চেন একটা যে কোনো একটা আসতেই পারে। এর মধ্যে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হাউস ফ্লাই আর হুইট। হাউস ফ্লাই আর হুইট এই দুটো মেন, হাউস ফ্লাই আর হুইট এই দুটো ভালো করে পড়ে নিও, এখান থেকে এই জায়গাটা কিন্তু আসতে পারে। তো এরপরে আমরা সামারিটা পড়বো, কিন্তু তারও আগে পুরনো এনসিআরটিতে কিছু ট্যাক্সোনমিক্যাল এডস আছে যেগুলো নতুন এনসিআরটিতে বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু আমার এটা নতুন এনসিআরটি, ছোট একটা ভিডিও করে তোমাদের ওই যেটা পুরনো এনসিআরটি ট্যাক্সোনমিক যে এডসগুলো সেটা আমি পড়িয়ে দেবো নেক্সট লেকচারে। লিভিং ওয়ার্ল্ড চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কিন্তু প্রিভিয়াস 30 বছরে কী কী কোশ্চেন এসছে, কোশ্চেন ব্যাংক থেকে কোশ্চেন আমরা প্র্যাকটিস করব, এবং যে যে কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করব দ্য লিভিং ওয়ার্ল্ড থেকে নিট 2025-এ যদি দুটো কোশ্চেন আসে, সেই দুটো কোশ্চেনই কিন্তু এইখান থেকেই আসবে, কেননা এর ওপরে কোশ্চেন করার মতো কোনো জায়গা কিন্তু নেই। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।